দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আশা কর্মী ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ পুরো অচল হয়ে যাবে। একজন স্বামীর যতটুকু দায়িত্ব তার থেকে 10 গুণ দায়িত্ব কিন্তু এরা পালন। মমতার কাছে একদিকে হুমায়ুন কবিরের জ্বালা, অপরদিকে আশাকর্মীদের পেটের জ্বালা। অনুদান দিতে গিয়ে সরকারের কোষাগার হয়েছে ফাঁকা, সরকারের নেই টাকা। যারা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য এবং সুষ্ঠুপুষ্ট বাচ্চা যাতে জন্ম নেয় তার জন্য দিনরাত এক করে যারা কাজ করছেন, যারা ছাড়া মমতার স্বাস্থ্য দপ্তর অচল হয়ে পড়বে, তাদের বেতন 5,250 টাকা। হিসেব করলে প্রতিদিন 175 টাকা মতো। আর যারা স্বাস্থ্য সম্পর্কে জানেই না, গর্ভবতী মহিলাদের বাড়ি তো দূরের কথা, গর্ভবতী মহিলারা হাসপাতালে বিপদে পড়লে যাদেরকে চোখেই দেখা যায় না, তাদের মানে এমএলএদের বেতন প্রায় 1,20,000 টাকা, প্রতিদিন 4,000 টাকার মতো, প্লাস পেট্রোল ও ডিজেলের টাকা আলাদা। যারা চাকরি করে না তারা প্রতিদিন 4,000 পেয়েও তাদের যদি ধার হয় তাহলে প্রতিদিন 175 টাকায় স্বাস্থ্যকর্মীদের সংসার চলে কিভাবে? তাই পেটে টান পড়ায় পরিস্থিতির ওপর নির্ভর করে আশাকর্মীরা বাধ্য হয়েছেন কর্মবিরতির পথ বেছে নিতে। কি বলছেন আশাকর্মীরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। জিয়াগঞ্জ থেকে ক্যামেরায় পিন্টুর সাথে খান ওরফে বাপি, রিপোর্ট MTVN 16। আমি এই মুহূর্তে আছি জিয়াগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে। এখানে দেখছেন আপনারা এই আশাকর্মীরা কিন্তু জড়ো হয়েছে। আর জড়ো আজকে হয়নি, এর আগে বহুবার হয়েছে। এদের দাবি দাবা, বিভিন্ন দাবি দাবা নিয়ে। তো মূলত যতগুলো দাবি আছে আপনারা শুনবেন, কিন্তু আমরা যেটুকু শুনলাম বুঝতে পারছি যে বর্তমান যা পরিস্থিতি তাতে আশাকর্মী ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ পুরো অচল হয়ে যাবে। যারা প্রতিনিয়ত স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আর তাছাড়া গর্ভবতী মাদের উপরেই এদের পার্টিকুলারলি কাজ, তাদের খোঁজ খবর নেওয়া সমস্ত কিছু কিন্তু দায়িত্ব এদের। একজন স্বামীর যতটুকু দায়িত্ব তার থেকে 10 গুণ দায়িত্ব কিন্তু এরা পালন করে। একজন মুখ্যমন্ত্রীর যতটুকু দায়িত্ব তার থেকে 100 গুণ দায়িত্ব এরা পালন করে। অর্থাৎ এরা ছাড়াই কিন্তু চলবে না। এরা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু যারা গর্ভবতী মহিলা আছে তারা কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যাবে। কিন্তু তারপরে কিন্তু এদের কিন্তু দুঃখের কথা কেউ কিন্তু কর্ণপাত করে না। আর এরা এত কিছু পরিশ্রম করে এর বেতন পায় 5,000 মাত্র 200 টাকা, যা 5,250, যা হিসাব করলে দেখা যাচ্ছে যে 175 টাকা ডেলি হয়। আজকের বাজারে যারা মাঠে কাজ করে, যারা লেবার, যারা রাজমিস্ত্রি কাজ করে, তাদের কিন্তু দেখবেন রোজ হচ্ছে 450, 550। আর এরা যারা স্বাস্থ্যের খেয়াল রাখছে, যারা মানুষকে সুস্থ রাখার খেয়াল রাখছে, তাদের 175 টাকা। আপনারা চিন্তা করুন, টাকা এদের বেলায় কিন্তু জোগাড় হচ্ছে না। টাকা জোগাড় হচ্ছে তার বেলায় যাদের বাড়ির খবর রাখবে না, যারা গর্ভবতী মহিলার খবর রাখবে না, সেই সমস্ত এমএলএদের বেতন হচ্ছে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা একজন এমএলএ বেতন, যা কোনো প্রয়োজন নাই, 1 টাকা না দিলেও তারা এমএলএ সামাজিক কাজ করতে পারে। আর যারা সামাজিক কাজ করছে, যারা প্রতিনিয়ত যারা প্রত্যেকের খবর রাখছে, যারা প্রত্যেকে যাতে ভালো থাকে এবং প্রত্যেকে যাতে সুস্থ থাকে তাদের খবর রাখছে, তাদের কিন্তু বেতন কত 5,200 টাকা, অর্থাৎ 175 টাকা করে। তাহলে আপনারা চিন্তা করুন আর যে কিভাবে এরা চলছে। এরা পারছে কাজ ছাড়তে, না পারছে একবারে টোটালি স্টপ করতে। স্টপ যদি করা যাচ্ছে তাদেরও যতটুকু শুনলাম তাদের বিবেকে ধাক্কা লাগছে, যদি আমরা স্টপ করে দিই তাহলে গর্ভবতী মাদের কী অবস্থাটা হবে, বাচ্চার কী অবস্থাটা হবে। এটা বিবেক নিয়ে কাজ করছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বিবেক নিয়ে কাজ করছে না। যদি বিবেক নিয়ে কাজ করতো তাহলে 1,20,000 টাকা এমএলএর বেতন দেওয়া হতো না, এদেরকে 30 থেকে 40,000 টাকা পার আশাকর্মীদের বেতন দেওয়া হতো। সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে এরা যেমন নিজস্ব একটা মানুষের বিবেকের সঙ্গে কাজ করছে, সেই রকমই যদি মুখ্যমন্ত্রী বিবেকের সঙ্গে কাজ করতেন তাহলে 30-35,000 টাকা এদেরকে মাসের স্যালারি দেওয়ার পরও কিন্তু 500 কোটি টাকা পার মান্থ কিন্তু মুখ্যমন্ত্রীর ফান্ডে জমা হতো। যেভাবে খয়রাতিটা না করে যদি বন্ধ করা হতো। মুখ্যমন্ত্রীর নিজস্ব ক্ষমতার উপর চলছে না, মুখ্যমন্ত্রী চলছে পুরো আইপ্যাকের উপর নির্ভর করে। আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আজকে এখানে বিক্ষোভ অবস্থান করা এবং আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে আমরা একটা র্যালি করব। আপনারা এর আগেও তো বিক্ষোভ অবস্থান করেছেন, এবার র্যালি করেছেন, তার ফলস্বরূপ কী পেয়েছে? দেখুন, আমরা অতীতেও আমরা এই ধারাবাহিক AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। ফলে আমরা একটু করে কিছুটা হলেও আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পেরেছি। কিন্তু আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের 15,000 টাকা মিনিমাম যে ওয়েজ
15,000 টাকা আমাদের উৎসাহ ভাতা এবং আমাদের যে সমস্ত বকেয়া আমাদের বাকি আছে সেগুলো আমাদের অবিলম্বে যাতে প্রদান করা হয় এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মৃত্যু হয় তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদানের দাবিতে এবং বছরে 24 দিন ক্যাজুয়াল লিভের দাবিতে, 30 দিন মেডিকেল লিভের দাবিতে, এছাড়াও 180 দিন আমাদের ম্যাটারনিটি লিভের দাবিতে আমরা আজকে মূলত এই বিক্ষোভ অবস্থান করছি। আপনারা তো এর আগে বিক্ষোভ অবস্থান অনেক করেছেন, তাতে কি আপনার মনে হচ্ছে এইভাবে করলে আপনাদের সমস্যার সমাধান হবে? দেখুন, আমরা একেবারে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ফলে আমরা 23শে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতি করছি। এরপরে সরকার আমাদেরকে নিয়ে ভাববে কিনা সেটা একান্তই সরকারের বিষয়। আপনাদের বিষয়টা কোথায় কোথায় জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমরা এই বিষয়টা আমরা এএনএম দিদি এবং 5 তারিখ আমরা অল বিওমএইচ এবং 8 তারিখ আমরা অল ডিস্ট্রিক্ট অল সিওমএইচ এবং আমাদের স্বাস্থ্য ভবন সর্বত্রই আমাদের এই স্ট্রাইক নোটিশ আমাদের দেওয়া হয়েছে। এখন আমাদের স্টেট গভর্নমেন্ট যেটা দেন আর কি, সেটা 5,250 টাকা এবং আমরা যে ইনসেনটিভ পাই সেই ইনসেনটিভ আমাদের একটা বৈষম্যমূলক, সেটা এক একজনের এক এক মানে অ্যামাউন্টে হয়, সেটাও আমাদের 4 মাস 5 মাস, এছাড়াও আমাদের আরও কিছু পরিষেবা সংক্রান্ত কাজ, সেগুলো আমাদের 1 বছরেরও বেশি আমাদের বকেয়া রয়েছে। এটা কি স্বচ্ছভাবে কি পরিবার চলে এই টাকায়? আমাদের এই টাকা এই দুর্মূল্যের বাজারে আমাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারে না। কি ভাবছেন তার জন্য? আমরা ভাবছি যে আমাদের যে দাবিগুলো, আমাদের মূল দাবি 15,000 টাকা দেওয়া, এছাড়া আমাদের যে অন্যান্য দাবিগুলো আছে, ম্যাটারনিটি লিভ 180 দিন, 24 দিন ক্যাজুয়াল লিভ এবং 30 দিন মেডিকেল লিভ, এছাড়া কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা অনুদান, এই সমস্ত দাবিগুলো আমাদের আছে। সরকার তো অনেক কিছু করছে, আপনাদেরকে তো মোবাইলও দিয়েছে এর আগে, কি বলবেন? সরকার এই মোবাইলের প্রয়োজন আমাদের কাজের ক্ষেত্রে একেবারে অপরিহার্য ছিল, ফলে সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের মোবাইল দেওয়া হোক। ফলে মোবাইলের টাকা আপনারা জানেন আমাদের দেওয়া হয়েছে, কিন্তু এই মোবাইল কেনার ক্ষেত্রে আমাদের এত শর্ত চাপানো হয়েছে যে শর্তগুলো আমাদের কোনোভাবেই মানা সম্ভবপর নয়। আপনার নাম আর ডেজিগনেশন বলুন। আমার নাম দুলালী বেগম, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা।